নমস্কার, আমি রূপম চন্দ্র দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ানের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগে চতুর্থ সেমিস্টারের ছাত্র। আজকে আমার কোর্স ইপিসি থ্রির ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ আইসিটির টপিক হচ্ছে টিচিং উইথ এ মাল্টিমিডিয়া এই কন্টেন্ট ডেভেলপ বাই স্টুডেন্ট। তো আজকে আমরা পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সপ্তম শ্রেণীর একটি একক ভৌত পরিবেশের উপ একক চুম্বক সম্পর্কে জানবো। তো প্রথমেই আমরা দেখে নেব যে এমন কিছু পদার্থ আছে যেগুলি নিকেল বা কোবাল্টের সংস্পর্শে আসা মাত্র তাদেরকে আকর্ষণ করতে থাকে। তাহলে এই রকম পদার্থগুলিকে এটা কেন হয় বা এরকম কেন ঘটে, এটা কি আমরা জানি? সেটাই আজকে আমরা আলোচনা করব। এরপর আমরা দেখব যে আমরা সেই পদার্থগুলিকে কি বলি। সেই পদার্থগুলিকে আমরা চুম্বক বলে থাকি। তাহলে চুম্বক জিনিসটা কি? চুম্বক হলো এমন একটি পদার্থ যা নিকেল এবং কোবাল্টের সংস্পর্শে না এসে তাদের আকর্ষণ করতে পারে। আর এই চুম্বকের চুম্বকত্ব বলতে চুম্বক দ্বারা লোহা, নিকেল এবং কোবাল্টের আকর্ষণের বৈশিষ্ট্যকেই বলা হয় চুম্বকত্ব। তাহলে এখানে আমরা চুম্বক এবং চুম্বকত্ব ব্যাপারটা বুঝলাম। এখানে আমরা একটা চুম্বকের ছবি দেখে নেব। এবার আমরা দেখব যে চৌম্বক ও অচৌম্বকীয় পদার্থ বলতে কি বুঝি আমরা। তাহলে প্রথম আমরা দেখব চুম্বক পদার্থ কাকে বলে। তাহলে যে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় যেসব পদার্থ তাদেরকেই বলা হয় চৌম্বক পদার্থ, যেমন লোহা, নিকেল এবং কোবাল্ট। তাহলে এখানে কয়েকটা চৌম্বক পদার্থের ছবি দেওয়া হয়েছে। এরপর আমরা দেখব অচৌম্বকীয় পদার্থ বা অচুম্বক পদার্থ কাদের বলে। তাহলে যে সকল পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না তাকে অচৌম্বক পদার্থ বলে, যেমন কাঠ, তামা, অ্যালুমিনিয়াম, কাগজ, প্লাস্টিক ইত্যাদি। তাহলে এখানে বিভিন্ন রকমের অচৌম্বকীয় পদার্থের ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখব যে একটি চুম্বকের মেরু বলতে কি বুঝি আমরা। তাহলে চুম্বকের মেরু বলতে যেসব অঞ্চলে চুম্বকের আকর্ষক শক্তি সর্বাধিক সেগুলিকেই চুম্বকের মেরু বলা হয়। তাহলে একটি চুম্বকের দুটি মেরু আছে, উত্তর ও দক্ষিণ মেরু। এগুলিকে যথাক্রমে এন এবং এস দ্বারা চিহ্নিত করা হয়েছে। যে চুম্বকের আকর্ষণীয় শক্তি এই মেরুতে আরো শক্তিশালী থাকে। তাহলে এখানে আমরা একটা চুম্বকের ছবি দেখতে পাচ্ছি, যেটার মধ্যে চুম্বকের দুটি মেরু, উত্তর এবং দক্ষিণ মেরুকে দেখানো হয়েছে। এবার আমরা দেখব যে একটি চুম্বক হতে গেলে চুম্বকের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। তাহলে প্রথম হচ্ছে একটি চুম্বককে স্থগিত চুম্বক উত্তর দক্ষিণে নির্দেশ করে, অর্থাৎ একটি চুম্বককে যদি কিছু সাহায্যে অবাধে ঝুলিয়ে দেওয়া হয় সবসময় সেই চুম্বকটি উত্তর ও দক্ষিণ দিক নির্দেশ করবে। দু নম্বর হচ্ছে সমমেরু পরস্পরকে বিকর্ষণ এবং অসাদৃশ্য মেরু একে অপরকে আকর্ষণ করে। এখানে আমরা ছবিতেই দেখতে পাচ্ছি যে এখানে দুটি মেরু, অর্থাৎ দুটো চুম্বকে যদি নর্থ মেরুকে এক কাছে নিয়ে আসা হয় তাহলে একে অপরকে এরা বিকর্ষণ করবে, কিন্তু একটি চুম্বকের যদি সাউথ মেরু এবং একটি নর্থ মেরুকে এক কাছে নেওয়া হয় তাহলে একে অপরকে এরা আকর্ষণ করবে। আর তিন নম্বর হচ্ছে চুম্বকের মেরু সবসময় জোড়ায় জোড়ায় থাকে। তাহলে চুম্বকের মেরু সবসময় জোড়ায় থাকে। এরপর আমরা দেখব এরপর আমরা দেখব চৌম্বক ক্ষেত্র বলতে কি বুঝি আমরা। তাহলে চুম্বকের চারপাশে যে অঞ্চল বা স্থানটিতে চৌম্বক বল অনুভূত হয় তাকেই বলা হয় চৌম্বক ক্ষেত্র। তাহলে এখানে আমরা কয়েকটা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যে কয়েকটা চুম্বকের চৌম্বক ক্ষেত্র দেখানো হয়েছে। এবার আমরা দেখব যে আমরা কিভাবে চুম্বককে তৈরি করতে পারি। তাহলে চুম্বককে তৈরি করার জন্য দুটো পদ্ধতি আমরা কাজে লাগাতে পারি। এক হচ্ছে সিঙ্গেল টাচ মেথড, একটা হচ্ছে ডবল টাচ মেথড। বা প্রথমে আমরা দেখে নেব সিঙ্গেল টাচ মেথড বা একক স্পর্শ পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে একটি চৌম্বক উপাদান একটি চুম্বকের একটি মেরু দিয়ে ঘষা হয়। অর্থাৎ চুম্বকিত লোহার দণ্ডটি কিছু লোহার রিংসের কাছে এনে পরীক্ষা করা হলো। তাহলে যখন আমরা দেখা যায় যদি একটা লোহার একটি চুম্বককে যদি আমরা লোহার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘষতে থাকি বারবার, তাহলে দেখা যাবে যে চুম্বকটি যখন লোহাটি দেখা যাবে যে লোহাটি একটি চুম্বকে পরিণত হয়েছে। এই পদ্ধতিকেই বলা হয় একক স্পর্শ পদ্ধতি। এরপর আমরা যেটা দেখব এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডবল টাচ পদ্ধতি বা যে
যে এই পদ্ধতিটি একক স্পর্শ পদ্ধতির অনুরূপ, তবে এটি দুটি বা এই দুটি বারে সমান শক্তির চুম্বক ব্যবহার করা হয়। তাহলে আগের বারে একক স্পর্শ পদ্ধতির ক্ষেত্রে আমরা একটি চুম্বক ব্যবহার করেছিলাম, কিন্তু এই ডবল টাচ পদ্ধতিতে আমরা দুটি চুম্বক ব্যবহার করব। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতি। তাহলে ম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতি বলতে তাহলে চুম্বকীয় পদার্থে যে চুম্বকত্ব উৎপন্ন হয় যখন এটি একটি চুম্বকের কাছাকাছি বা সংস্পর্শে থাকে, বা তাকে প্ররোচিত চুম্বক বলে। প্ররোচিত চুম্বকত্ব উপাদানের প্রক্রিয়াকে ম্যাগনেটিক ইন্ডাকশন বলা হয়। তাহলে ম্যাগনেটিক ইন্ডাকশনের এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখব যে বৈদ্যুতিক পদ্ধতিতে আমরা কিভাবে চুম্বক তৈরি করতে পারি। তাহলে একটি তারের মধ্য দিয়ে প্রবাহিত একটি বৈদ্যুতিক প্রবাহ তারের চারপাশে একটি চুম্বক ক্ষেত্রের জন্ম দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, যে একটি পিন বা লোহার পেরেকের গায়ে একটি কয়েল তার জড়িয়ে, সেটা যদি ব্যাটারি দেওয়া হয়, তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ করানো হয়, তাহলে এই লোহার পেরেকটি একটি চুম্বকে পরিণত হবে। তাহলে বিদ্যুৎ থেকে চুম্বকত্ব তৈরি করা যেতে পারে এরকম ভাবে। আর যখন একটি শক্তিশালী প্রত্যক্ষ কারেন্ট কয়েলের মধ্য দিয়ে যায় তখন বারটি কি হয়, চুম্বকীয় হয়ে যায়। একে ইলেকট্রোম্যাগনেট বলা হয়। এই ঘটনাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিজম। এরপর আমরা দেখব চুম্বকায়ন বা ডিম্যাগনেটাইজেশন আমরা কাকে বলি। তাহলে চুম্বক তাদের চুম্বকত্ব হারানোর যে প্রবণতা আছে, তাহলে চুম্বকের মধ্যে চুম্বকত্ব হারানোর যে প্রবণতা থাকে তাকেই বলা হয় বিচুম্বকায়ন বা ডিম্যাগনেটাইজেশন। তো এর চুম্বকীয়করণ বা ডিম্যাগনেটাইজেশনের পদ্ধতি কি হতে পারে? তাহলে কি কি ভাবে আমরা চুম্বকত্বের প্রবণতাকে হারাতে পারি আমরা দেখি একবার। তাহলে প্রথম কারণ হচ্ছে জোরালোভাবে গরম করা। তাহলে একটি চুম্বককে যদি খুব জোরালোভাবে গরম করা হয়, তাহলে তার চুম্বকের চুম্বকত্ব ক্ষমতা নষ্ট হয়ে যায়। আর ২ নম্বর হচ্ছে অনেকবার উচ্চতা থেকে ছুঁড়ে মারা। যদি একটা চুম্বককে বারবার উচ্চতা থেকে ছুঁড়ে মারা হয়, তাহলে তার চুম্বকত্ব নষ্ট হয়ে যায়। আর বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরি চুম্বকত্ব তাহলে কিভাবে আমরা নষ্ট করতে পারি? তার জন্য আমরা চুম্বকগুলিকে তাদের চুম্বকত্ব হারাই যদি তারা একটি তড়িৎ চুম্বক ক্ষেত্রের অধীন হয় এবং প্রত্যক্ষ কারেন্টের পরিবর্তে বিকল্প কারেন্ট থেমে যায়। তাহলে আহ, তাহলে যদি বিদ্যুৎকে থামিয়ে দেওয়া হয়, তাহলে সেটা আবার চুম্বকত্ব হারিয়ে ফেলবে। এবার আমরা দেখব যে একটি স্থায়ী চুম্বক বলতে কি বুঝি আমরা। একটি স্থায়ী চুম্বক এমন একটি চুম্বক যা দীর্ঘ সময়ের জন্য তার চুম্বকীয় বৈশিষ্ট্য ধরে রাখে। আর উদাহরণ হিসেবে আমরা নিতে পারি লোহা, নিকেল, কোবাল্ট এবং কিছু বিরল আর্থ-অলয় ইত্যাদি। এরা হচ্ছে স্থায়ী চুম্বক। তাহলে এখানে একটি স্থায়ী চুম্বকের ছবি দেখানো হয়েছে। এরপর আমরা দেখব অস্থায়ী চুম্বক। তাহলে অস্থায়ী চুম্বক বলতে আমরা কি বুঝি? তাহলে অস্থায়ী চুম্বকগুলি হলো যেগুলি একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে থাকলে কেবল স্থায়ী চুম্বকের মতো কাজ করে। তবে স্থায়ী চুম্বকের বিপরীতে ক্ষেত্রটি অদৃশ্য হয়ে গেলে তারা তাদের চুম্বকত্ব হারায়। তাহলে এইগুলিকেই বলা হয় অস্থায়ী চুম্বক। এখানে দেখো একটা অস্থায়ী চুম্বকের উদাহরণ দেওয়া হয়েছে। এখানে অস্থায়ী চুম্বকের কি কি উদাহরণ হতে পারে দেখো। তাহলে সেগুলো হলো পেপার ক্লিপ, লোহার পেরেক এবং অন্যান্য অনুরূপ আইটেমগুলি অস্থায়ী চুম্বকের উদাহরণ হতে পারে। এবার আমরা দেখব স্থায়ী ও অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য কি। তাহলে স্থায়ী এবং অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য যেটা, সেটা হলো স্থায়ী চুম্বক এমন একটি চুম্বক যা দীর্ঘ সময়ের জন্য তার চুম্বকীয় বৈশিষ্ট্য ধরে রাখে। যেমন উদাহরণ হিসেবে আমরা লোহা, নিকেল, কোবাল্ট এবং কিছু আর্থ আলয় দেখেছি। এছাড়া অস্থায়ী চুম্বকগুলি যেগুলি একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে থাকলে কেবল স্থায়ী চুম্বকের মতো কাজ করে, কিন্তু যখনই শক্তিশালী চুম্বক ক্ষেত্র সেখান থেকে সরিয়ে নেওয়া হয়, সেগুলো আবার আগের অবস্থায় ফিরে যায়। সেগুলো আর স্থায়ী চুম্বকের মতো কাজ করে না। তাহলে এটাই হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী চুম্বকের মধ্যে পার্থক্য। এবার আমরা দেখব স্থায়ী চুম্বকের ব্যবহার। তাহলে আমরা এই যে স্থায়ী চুম্বক বলছি, এই স্থায়ী চুম্বককে আমরা কোথায় ব্যবহার করতে পারি? তাহলে এক হচ্ছে কম্পাসে। তাহলে আগেকার দিনে নাবিকদের কম্পাসে স্থায়ী চুম্বক ব্যবহার করা হতো দিক নির্দেশ করার জন্য। ২ নম্বর হচ্ছে এগুলো ফ্রিজের দরজায় ব্যবহার করা হয়। তাহলে স্থায়ী চুম্বককে আমরা ফ্রিজের দরজায় ব্যবহার করতে পারি। ৩ হচ্ছে লাউড স্পিকার এবং মাইক্রোফোনেও ব্যবহার করা হয় স্থায়ী চুম্বক। আর ৪ হচ্ছে এগুলি বৈদ্যুতিক মোটর এবং জেনারেটর নির্মাণেও ব্যবহৃত হয়। তাহলে স্থায়ী চুম্বকের আমরা এখানে ৪টে ব্যবহার দেখলাম।
ঠিক আছে, যারা যারা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।